Today's topic name is vector. আচ্ছা, ভেক্টর পড়তে গেলে আমাকে আগে জানতে হবে যে আমাদের নেচারে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে। কাদের বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটিস? যাদের আমরা মেজার করতে পারি। জাস্ট এক্সাম্পল লাইক মাস, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, ওয়ার্ক ডান, এগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস। গট ইট? এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটির ক্যাটাগরাইজড করতে হয়। কিছু পার্ট ফিজিক্যাল কোয়ান্টিটির ওদের শুধুমাত্র ডাইরেকশন থাকবে আর ম্যাগনিটিউড থাকবে, ঠিক আছে? ওদের একটা নাম রাখা হয়েছে যেটা আমরা আজকে বোর্ডে লিখেছি, ওদের বলা হয় ভেক্টর কোয়ান্টিটিস। আর একটা পার্ট অফ কোয়ান্টিটি শুধুমাত্র ম্যাগনিটিউড থাকবে, দ্যাট মিনস ভ্যালুস থাকবে, ডাইরেকশন থাকবে না, ওদের বলা হয় স্কেলার কোয়ান্টিটিস। ক্লিয়ার সবাই? এবার এই দুটোকেই আমরা ভালো মতো জানবো, কারণ এই দুটো নিয়ে আমাদের আজকের ক্লাস আছে। প্রত্যেক খাতায় হেডিং করো টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, একদম গোড়া থেকে আমরা শিখছি। টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস। ফিজিক্যাল কোয়ান্টিটিস, ওকে? আচ্ছা, এই টাইপের মধ্যে দুটো আমাদের কাছে আছে। নাম্বার 1 স্কেলার, নাম্বার 2 ভেক্টরস। ক্লিয়ার? কাদের বলা হয় স্কেলার? যাদের কেবলমাত্র ম্যাগনিটিউডস আছে, ম্যাগনিটিউডস আছে। অ্যান্ড ভেক্টর ডাইরেকশন উইথ ম্যাগনিটিউড, দুটোই আছে। ওকে, এক্সাম্পল অফ স্কেলার কোয়ান্টিটি, example of scalar quantity mass, volume, density, আর কিছু আছে? স্পিড, ওয়ার্ক ডান। সো পাওয়ার কি স্কেলার না ভেক্টর? স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, examples of vector quantities: velocity, acceleration, force, আর কিছু আছে? টর্ক, ওকে, টর্ক। আর কিছু আছে? কিছু মনে পড়ছে কারো ভেক্টর কোয়ান্টিটি নিয়ে? আরও আমাকে দুটো বলো, এটাকে পূরণ করব। বলো, আর দুটো ভেক্টর কোয়ান্টিটির নাম বলো। ডিসপ্লেসমেন্টের নাম শুনেছ? ডিসপ্লেসমেন্ট, চট করে লেখো ডিসপ্লেসমেন্ট। আরেকটা মনে করো, ম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, ওটা ফোর্সের মধ্যে পড়ে যাচ্ছে। আর কিছু? কারেন্ট, স্কেলার কোয়ান্টিটি। পোটেনশিয়াল, স্কেলার কোয়ান্টিটি। ক্যাপাসিট্যান্স, স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, কৃতকার্য, ওয়ার্ক ডান, স্কেলার কোয়ান্টিটি। আর কি আছে মনে করো? মাথায় প্রেশার দাও একটু। অরিজিৎ বলো, একটা ভেক্টরের এক্সাম্পল দাও এইগুলো ছাড়া। এই কটাই শুধু ভেক্টর জানি আমরা, আর জানি না। ইলেকট্রোস্ট্যাট, ওটা আবার কি? ইলেকট্রোস্ট্যাটিক একটা ফিজিক্সের ব্রাঞ্চ, যেখানে আমরা অনেকগুলো চ্যাপ্টার্স পেয়েছি। ভাবো। সো মোমেন্টাম, মোমেন্টাম আছে, ইম্পালস আছে, টেনশন আছে, এরা সব হবে ভেক্টরস। ক্লিয়ার? আগে আমাকে লোকালাইজড করতে হবে কারা স্কেলার কারা ভেক্টর, তারপরে আমি বুঝতে পারবো যে কাদের নিয়ে কাজ করতে হবে কাদের নিয়ে করতে হবে না। আচ্ছা, এবার নেক্সট টপিক হচ্ছে
এই স্কেলার নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা নেই, ওদের কেবলমাত্র ম্যাগনিটিউড আছে, তো সেক্ষেত্রে ম্যাগনিটিউড থাকলেই হয়ে যাবে, ডাইরেকশন লাগছে না। বাট ভেক্টর নিয়ে মাথা অনেক ব্যথা হবে আমাদের ইন ফিউচারে। তো সেক্ষেত্রে আগে আমরা টাইপস অফ ভেক্টর দেখে নিই, কেমন টাইপের ভেক্টর আমাদের কাছে এক্সিস্ট করে। প্রথমে আমরা চলে আসি হচ্ছে প্যারালেল ভেক্টরসের কাছে। কি নাম? প্যারালেল ভেক্টর। ওকে, ভেক্টরস মানে দুটো হবে। কাদের বলো প্যারালেল ভেক্টরস? যাদের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকে 0 ডিগ্রি, আদারওয়াইজ 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। ওকে, লেট টু ভেক্টরস আর এ মাথায় অ্যারোহেড, বি মাথায় অ্যারোহেড। তোমরা প্রত্যেকে জানো তো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে একটা অ্যালফাবেট ক্যাপিটাল, তার ওপরে আমাকে একটা অ্যারো দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি সেই লেটারকে বোল্ড করে দিয়েছে, তো বোল্ড করতে গেলে সময় কনজিউমিং, ওটা করব না, অ্যারো হেড দেবো আমরা। গট ইট? এ আর বি প্যারালেল হতে গেলে কি করতে হবে? এ অ্যান্ড বি যদি প্যারালেল হয় তাহলে দুটো কন্ডিশন আমাকে ফলো করতে হবে। নাম্বার 1, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, থিটা 0 ডিগ্রি, আদারওয়াইজ থিটা হবে 180 ডিগ্রি। গট ইট? এবার এই প্যারালেল ভেক্টরকে আমরা দুটো পার্টে আবার ডিভাইড করব, যখন থিটা 0 আর যখন থিটা 180। চলে আসি আমরা এবার এর ক্যাটাগরির মধ্যে। when থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, এটাকে আমি রিপ্রেজেন্ট করব তোমার গ্রাফিক্যালি। গ্রাফিক্যালি মানে আমাকে ভেক্টরের একটা অ্যারোহেড ড্র করতে হবে, লম্বা লাইন, তার মাথায় একটা আমাকে অ্যারোহেড দিতে হবে। আমি ধরলাম এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই অ্যারো বড় দেখে ইউজ করেছি। বি ভেক্টরকেও ইউজ করার মানে আমরা এখানে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করব, এটা হলো বি ভেক্টর। ক্লিয়ার এভরিওয়ান? তাহলে এ আর বি বোথ আর প্যারালেল ভেক্টরস মেকিং অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি উইথ ইচ আদার। ক্লিয়ার? আচ্ছা, when থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, আমরা সেম ভেক্টরকে নিচ্ছি, কিন্তু পার্থক্য এখানে একটাই হবে, কি? যে বি এর ডাইরেকশন উল্টে গেছে। এটা হচ্ছে থিটা 180 ডিগ্রি। আন্ডারস্টুড এভরিওয়ান? ফর দি সেক অফ সিম্পলিসিটি আমি, তোমরা না চেঞ্জ করলেও পারবে, আমি জাস্ট দুটো ভেক্টরের ম্যাগনিটিউডকে ইকুয়াল রাখলাম, তাহলে তো প্যারালেল ভেক্টরসই হচ্ছে। এ অ্যান্ড বি বোথ আর হ্যাভিং ইকুয়াল ম্যাগনিটিউড। কী করে বোঝাবো দুটোর ম্যাগনিটিউড যে একই, কী করে বোঝাবো? এ কে একটা মডের মধ্যে রাখতে হয়, তাহলে এই মড কী করে ডাইরেকশনটাকে খেয়ে ফেলে। গরম লাগছে? তুমি শেষের বেঞ্চে গিয়ে বসো। জ্বর এসেছে? জ্বর আছে? ওষুধ নিয়েছ? তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এ ভেক্টরের দুপাশে মড সাইন দেব, আর বি ভেক্টরের দুপাশেও আমি মড সাইন দেব। এটা মানে বোঝাচ্ছে যে এ আর বি এর ম্যাগনিটিউড কিন্তু একই আছে। যদি এটা হয়, আর যদি দুটো ভেক্টর ডাইরেকশন একই থাকে, তাহলে এই দুটো ভেক্টরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, কি নাম দিই? ইকুয়াল ভেক্টরস। মনে থাকবে সবার? এটার নাম লিখে নাও, স্টার মার্ক দিয়ে লিখে নাও, ইকুয়াল ভেক্টরস। যদি কোয়েশ্চেন করা হয় দুটো ভেক্টর ইকুয়াল কেন হবে, তাহলে আনসার কী দেবো? নাম্বার 1, ম্যাগনিটিউড হতে হবে দুটোর একই। নাম্বার 2, তাদের মধ্যে অ্যাঙ্গেল হতে হবে, যে ডাইরেকশন জানি না, অ্যাঙ্গেল হতে হবে 0 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এবারে এইখানে দেখি আমরা যদি দুটোর ম্যাগনিটিউডকে আমরা একই করে দিই, তাহলে সেক্ষেত্রে এটা লেখা যাবে এ মডিউলাস বি। যাবে তো লেখা?
দুটো কিন্তু ম্যাগনিটিউড একই হয়ে গেছে, কিন্তু এরা বেসিক্যালি ইকুয়াল ভেক্টরস হবে না, এটা হবে অপোজিট ভেক্টর। কেন? কারণ এরা দুটো একে অন্যের সাথে প্যারালেল হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা হবে অপোজিট ভেক্টরস। এভরিওয়ান ক্লিয়ার? তাহলে আমরা প্যারালেল ভেক্টরসের মধ্যে দুটো ক্যাটাগরি দেখতে পেলাম, ইকুয়াল ভেক্টরস অ্যান্ড অপোজিট ভেক্টরস। কখনো পাচ্ছি 0 ডিগ্রি অ্যাঙ্গেল, কখনো পাচ্ছি আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এই ইকুয়াল ভেক্টরসকে অনেক সময়তে আবার লাইক ভেক্টরসও কিন্তু বলে। হ্যাঁ, লাইক লাইক ভেক্টরস। আর অপোজিট ভেক্টরকে অনেক সময়তে আনলাইক ভেক্টরসও কিন্তু বলে। তোমার পাশে নোট করে নিতে পারো। ওকে, এবার আমরা দুটো জিনিস খুব ভালো মতো খেয়াল করব, সেটা হচ্ছে নাল ভেক্টর অ্যান্ড ইউনিট ভেক্টর। গট ইট? নেক্সট টপিকের নাম লেখো নাল ভেক্টর। নাল মানে কি? জিরো। কখনো একটা ভেক্টর জিরো হতে পারে? আনসার হচ্ছে হ্যাঁ স্যার পারে। হ্যাঁ বলো। ম্যাগনিটিউড 0, একটা ভেক্টরের মধ্যে কি আছে? ম্যাগনিটিউড আছে, ডাইরেকশন আছে। তো এখন যদি আমি নাল ভেক্টর বলি, তাহলে এর ম্যাগনিটিউড কত হবে? ম্যাগনিটিউড কি হবে? 0 হবে। ডাইরেকশন কি হবে? ডাইরেকশন কি থাকবে? এক্সিস্ট করবে কি এক্সিস্ট করবে না? তো নাল কেন বলছি? তাহলে এটাকে ভেক্টরই কেন বলা হবে, কেন স্কেলার বলা হবে? নাল স্কেলার কেন বলা হবে না? কোয়েশ্চেনটা আমার ক্লিয়ার তো? যদি নাল ভেক্টরের ম্যাগনিটিউড 0 হয়, যদি ডাইরেকশন 0 হয়, তাহলে ওয়াই উই আর কলিং ইট ভেক্টর? ইট শুড বি স্কেলার না? তাহলে ডাইরেকশন এটা লিটারালি 0 হয় না বা এক্সিস্ট করে না বললে চলবে না, এক্সিস্ট করে। এটা এভাবে লিখতে পারে, এক্সিস্ট। কিন্তু কিভাবে এক্সিস্ট করে, কী করে নাল ভেক্টরটা পাচ্ছি, এটা বুঝতে হবে আগে। উৎপল দেখো, ধরো উৎপল তুমি এ পয়েন্ট থেকে জার্নি করে বি পয়েন্ট অবধি গেলে, আর তোমার দ্বারা যে ভেক্টর তৈরি হলো সেটা হচ্ছে স্মল এ। বোঝো ভালো মতো। উৎপল তুমি আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে রিটার্ন ব্যাক করলে, ঠিক আছে? একই লাইন বরাবর তুমি যদি রিটার্ন ব্যাক করো, বি থেকে তুমি আবার এ পয়েন্ট অবধি এসেছো, তাহলে এখন তোমার ভেক্টর কি হবে? নেগেটিভ এ হবে। এটাকে নেগেটিভ এ ভেক্টর বলছি আমরা। তাহলে এখন যদি জিজ্ঞাসা করা হয় উৎপলের ডিসপ্লেসমেন্ট, তাহলে কি আনসার হবে? 0। তাহলে এই যে 0 পেলাম, এটা কি নাল স্কেলার নাকি নাল ভেক্টর? কেন নাল ভেক্টর বলছো? ডিসপ্লেসমেন্ট তো ম্যাগনিটিউড 0 আসছে, কিন্তু উৎপলের দেখো এ পয়েন্ট, ক্যাপিটাল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গিয়ে আবার এ পয়েন্টে এসে স্টপ কিন্তু করে যায়নি। আমরা সেই মোমেন্টে, হ্যাঁ সেই ইনস্ট্যান্টে তার ডাইরেকশনটা অবজার্ভ করছি। তো ও না একটা টেন্ড আছে, মানে একটা ও টেন্ডস টু ফরওয়ার্ড ডাইরেকশন, সরি টেন্ডস টু ব্যাকওয়ার্ড ডাইরেকশনের দিকে যাচ্ছে। মানে একটা দিক অলরেডি ওর আছে যেদিকে ও হেলে পড়বে। ইনার্শিয়া তো পড়েছি আমরা ল অফ মোশনের জন্য, ইনার্শিয়া অফ মোশন তো পড়েছি। মানে আমরা সেই ইনস্ট্যান্টে হয়তো এটা অবজার্ভ করছি যে এ পয়েন্টে গিয়ে তার আমি ডিসপ্লেসমেন্ট ক্যাপচার করছি। বাট এমনও হতে পারে যে উৎপল এ পয়েন্ট থেকে আরও পেছনের দিকে মুভ করেছে। আমি যদি এ পয়েন্ট তার ডিসপ্লেসমেন্ট দেখি 0 হবে, ডাইরেকশন কিন্তু সামনের দিকে টেন্ডস টু আছে, ওই জন্য তার ডাইরেকশন সম্পূর্ণভাবে 0 না, ডাইরেকশন এক্সিস্ট করছে। এটা আমাদের অবজারভেশন, যে এ পয়েন্টটা অবজার্ভ করে আমরা বন্ধ করে দিচ্ছি, তারপরও তো উৎপল আসতে পারে পেছনে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দিস ওয়ান ম্যাগনিটিউড হ্যাজ 0, ডাইরেকশন এক্সিস্ট, সো আ নাল ভেক্টর ইজ আ ফর্ম অফ ভেক্টর হ্যাভিং ম্যাগনিটিউড 0। ক্লিয়ার? এটা নিয়ে আমাকে আর বেশি দরকার নেই বলার। নেক্সট টপিক চলে আসি হচ্ছে ইউনিট ভেক্টর। নেক্সট টপিক ইজ ইউনিট ভেক্টর।
আচ্ছা ইউনিটকে আমরা বাংলায় কি বলি? একক। একককে আরও বাংলায় আমরা ভেঙে বলতে কি বলতে পারি? এক। তাহলে ইউনিট মানে হচ্ছে এক, আর ভেক্টর মানে যা ডাইরেকশন আছে, ম্যাগনিটিউড আছে। তাহলে আমাকে বলো, যদি ভেক্টরের সামনে যদি ইউনিট লেখা থাকে তাহলে এটা কি মিন করছে? এর ম্যাগনিটিউড কত হওয়া উচিত? 1। তাহলে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড 1 হওয়া উচিত। তাহলে এমন একটা ভেক্টর যার ম্যাগনিটিউড 1, বাট ভেক্টর হলে তো ম্যাগনিটিউড লাগলে হবে না, আর কি লাগবে? ডাইরেকশন লাগবে। তাহলে এই ভেক্টরের ডাইরেকশন কি হওয়া উচিত? খুব সিম্পল, কিন্তু একদম বেসিক শেখাচ্ছি আমি। একটা ভেক্টর যার ম্যাগনিটিউড ইজ 1 বাট ডাইরেকশন উই ডোন্ট নো, এটাকে আমরা কোঅর্ডিনেট নিয়ে বোঝার চেষ্টা করি। ঠিক আছে? কেউ যদি 1D মোশনে চলাফেরা করে তাহলে অরিজিন থেকে সে সামনের দিকে মুভ করবে, এটাকে আমরা পজিটিভ এক্স ডাইরেকশন নিচ্ছি। এবার কেউ, আমি ধরলাম যে ধরো সংকেত তুমি ও পয়েন্ট থেকে এই এ পয়েন্ট অবধি যাবে, হ্যাঁ, এবার তুমি ধরো এই রাস্তাটাকে তুমি মানে এটা এর টোটাল 5 মিটার রাস্তা, তুমি এটাকে 5টে ভাগে ভাগ করে দিয়েছো। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা স্টেপ তোমার 1 মিটার করে। তুমি কিন্তু ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড ইউনিট পেয়ে গেছো, লাগবে ডাইরেকশন। তাহলে এখন যদি বলা হয় সংকেতের একটা স্টেপের মানে ডাইরেকশনের ভ্যালু কত, কি বলবা তোমরা? 1 মিটার। আর ডাইরেকশন কি হবে? অ্যালং পজিটিভ এক্স ডাইরেকশন। ক্লিয়ার? তাহলে যদি আমি এই পার্টিকুলার কেসটাকে এখানে তোমাদের কাছে নিয়ে আসি, তাহলে এখানে বলবো অ্যালং পজিটিভ এক্স। ঠিক আছে? কারণ স্পেসিফিক্যালি উৎপল সংকেত সামনের দিকে পজিটিভ এক্স ডাইরেকশনে কিন্তু মুভ করছে। প্রত্যেকটা স্টেপের ডাইরেকশন কিন্তু একই, আর প্রত্যেকটা স্টেপ হ্যাজ আ পার্টিকুলার ম্যাগনিটিউড 1 মিটার। গট ইট? এবার যদি উৎপল আবার টার্ন ব্যাক করে, যদি ঘুরে যায়, ও যদি নেগেটিভ এক্সের দিকে মুভ করে, তাহলে কিন্তু ওর স্টেপের ম্যাগনিটিউড মানে 1 মিটার থাকবে ফিক্সড, কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার 1D বাদ দাও, এবার আমি 2Dর ক্ষেত্রে বলছি। হ্যাঁ, নূর বলবো আমাকে 2Dর ক্ষেত্রে এটা হচ্ছে পজিটিভ এক্স আর এইটা হবে পজিটিভ ওয়াই। ঠিক আছে? একটা পার্টিকেল অরিজিন থেকে জার্নি শুরু করে, এখান থেকে জার্নি শুরু করে হয়তো এই দিকে যাচ্ছে, আমি ধরলাম সে ও 5 মিটারই গেছে, ও 5 মিটার গেছে, আর প্রত্যেকটা স্টেপ হচ্ছে 1 মিটার করে। তাহলে এবার অবজেক্টের ম্যাগনিটিউড কত প্রত্যেকটা স্টেপের, মানে ন্যূনতম ম্যাগনিটিউড কত একটা স্টেপের, ডাইরেকশন কত? এখানে আমাকে বলতে হবে ইউনিট ভেক্টর। তো বেসিক্যালি ইউনিট ভেক্টর জানতে গেলে আমায় জানতে হবে যে হ্যাঁ তার ম্যাগনিটিউড কত হবে। ম্যাগনিটিউড কি হবে? 1 অফকোর্স। ডাইরেকশন কি আসবে? ডাইরেকশন কি আসবে? কি করে বের করব ডাইরেকশন? আই ক্যাপ জে ক্যাপ ডাইরেকশন। গুড, ভালো ধরেছে। এইভাবে তোমায় যদি ইউনিট ভেক্টর বের করতে হয়, তোমায় কিন্তু নর্মালি তুমি যেমন করে ওই পজিটিভ এক্স অ্যাক্সিসে একটা ডিস্টেন্স তুমি মেজার করলা, ডাইরেকশন সামনে দিয়ে যাচ্ছ, এইভাবে করলে কিন্তু হবে না। আমাকে প্রপার ওয়েতে এগোতে হবে। আমি কোয়েশ্চেনটা নূরকে করি। নূর বলছে স্যার ডাইরেকশন তো উই ডোন্ট নো, বাট উই ক্যান ফাইন্ড ডাইরেকশন। হাউ? নূর বলবে স্যার আমি যে লাস্ট পয়েন্ট পেলাম, স্যার লাস্ট পয়েন্টের আমার লাগবে হচ্ছে গিয়ে হ্যাঁ তোমার পয়েন্ট, কত পয়েন্টে গিয়ে আমি 5 মিটার পাচ্ছি। আমি দেখলাম নূরের এই পয়েন্টটি হলো ফর এক্সাম্পল x1, y1, এটা যে কোনো কিছু হতে পারে। এবার নূর বলছে স্যার যদি x1, y1 আমি পয়েন্ট পেয়ে যাই, তাহলে স্যার আমি ওই অরিজিন থেকে p পয়েন্ট অবধি ডিস্টেন্সটাকে একটা ভেক্টর হিসেবে ভাবতে পারি। ভাবতে পারি তো? তো যদি আমার ও থেকে p অবধিটা ভেক্টর হয়, তাহলে এটার ভ্যালু আসবে হচ্ছে x1 i ক্যাপ, y1 জে ক্যাপ। কিন্তু আগের তোমাদের ক্লাসে আই ক্যাপ জে ক্যাপ বলে দিয়েছি কি? আই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস। লিখে নাও যদি অসুবিধা হয়।
i cap unit vector along positive x j cap and k cap. যাদের মনে নেই তারা একবার চট করে লিখে নাও। এটা হবে পজিটিভ ওয়াই, জে হচ্ছে পজিটিভ ওয়াই আর কে হচ্ছে পজিটিভ জেড। হ্যাঁ, তাহলে এবার তুমি মুড বুঝতে পেরেছো। এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ, এটা গেল তোমার কমপ্লিট ভেক্টর, 5 মিটার লেন্থের ভেক্টর একটা। ওপির লেন্থ কত হবে? ওপির লেন্থ কত হবে? 5 মিটার। কেউ যদি বলে স্যার আমি যদি ওপির ম্যাগনিটিউড করি, এইভাবে ওপিকে যদি ম্যাগনিটিউড নিই তাহলে 5 মিটারই আসবে স্যার, কারণ আমি আগে থেকে এটাকে কনসাইজ করে ধরেছি, মানে ধরে নিয়েছি। ক্লিয়ার? তো এবার যদি বলে স্যার 5 মিটারের সাথে এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের সম্পর্ক কি, তখন ও বলবে স্যার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 আন্ডার রুট। এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার আন্ডার রুট করে তুমি 5 পাবা। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পারলে? এবার যদি বাই চান্স তোমাকে ফর এক্সাম্পল এক্স বলে দেয়, তাহলে ওয়াই বের করতে পারবে। মানে একটা ইকুয়েশন থেকে দুটো আননোন আছে, একটা বলে দিলে তুমি বের করতে পারবে আরামসে। তুমি বুঝতে পারছো অরিজিৎ? অসুবিধা হলে বলবে বেটা। ঠিক আছে, এটা কিন্তু ওয়াই, গুলিয়ে ফেলবে না। আমার কিন্তু এটা কোয়েশ্চেন ছিল না, আমার কোয়েশ্চেন ছিল ডাইরেকশনটা কী হবে। এভাবে ডাইরেকশন পাই না আমি, এভাবে ম্যাগনিটিউড পাই। ডাইরেকশন পেতে গেলে আমাকে অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে। অ্যাঙ্গেল নামার জন্য আমাকে করতে হবে এই পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র অন দি পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, বলো নূর, বলো এই ও পয়েন্ট থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা কি লিখব? কত ডিস্টেন্স পাচ্ছি? x1, অনলি x1, শুধু x1। আর এটা এই ট্রায়াঙ্গেলের যদি অ্যাঙ্গেল, অলওয়েজ অ্যাঙ্গেল আমরা এভাবেই নিই, অ্যাঙ্গেল সবসময় চেষ্টা করি পজিটিভ এক্সের সাথে ওই ভেক্টরে নেওয়া। তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এখন কোনটা বেস কোনটা পারপেন্ডিকুলার হবে? ওয়াই পারপেন্ডিকুলার আর এক্স হবে বেস। তো ক্যান উই রাইট দ্যাট tan থিটা is equals to y1 by x1. This is your direction. ঠিক আছে, y1 by x1 tan theta it is the direction. এটা তোমার একটা ভ্যালু আসবে। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে থিটা আমাকে নিতে হবে আলাদা করে। এটাকে আমি একটু ঘুরিয়ে লিখছি। একটু এটা চেঞ্জ করছি, কেউ অসুবিধা হলে বলবে আমাকে। হ্যাঁ, চেঞ্জ বলতে আমি এইভাবে লিখছি, এটা বুঝতে পারলে? tan ইনভার্স y1 বাই x1 ইজ এ ডাইরেকশন। কারণ থিটা লাগবে আমার, থিটার সাথে tan জুড়ে আছে। যে থিটা আমার 30 ডিগ্রি হয়, tan 30-এর মান কত? 1/√3। 1/√3 ইজ নট আওয়ার কনসার্ন হচ্ছে থিটাকে বের করা। তো tan থিটা ইকুয়ালস টু 1/√3, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1/√3। So tan inverse y1 by x1 is our direction. ক্লিয়ার? আমার কোয়েশ্চেন ছিল স্যার ম্যাগনিটিউড কত হবে, ডাইরেকশন কত হবে ইউনিট ভেক্টরের। এই ইউনিট ভেক্টরকে আমরা একটা পার্টিকুলার সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি যখন আমাদের কাছে আরবিট্রারি ডাইরেকশনস থাকে। পজিটিভ এক্স পজিটিভ ওয়াইতে গেলে আই যেখানে তুমি ইজিলি বলতে পারবা। বাট যদি আমার কাছে একটা ডাইরেকশন আরবিট্রারি থাকে তখন সেই ইউনিট ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে এন ক্যাপ দিয়ে। এন ক্যাপ, এম ক্যাপ, পি ক্যাপ, এস ক্যাপ ধরতে পারো তোমার ইচ্ছে মতো। এটা একটা আরবিট্রারি ডাইরেকশন অফ ইউনিট ভেক্টর। আর যদি স্পেসিফিক হয় আই জে কে তো আছে। বুঝতে পেরেছো উৎপল? প্রত্যেক ক্লিয়ার হয়েছ? তুমি বুঝতে পারলে দিলরুবা? ওকে, তোমার ডাক নাম কি? হ্যাঁ, খুশবু। তোমার খুশবুর ডাকের নাম দিলরুবা, মানে একটু ইয়ে হয়ে ফিল্মি টাইপের নাম হয়ে যাচ্ছে, খুশবু বলে ডাকবো। ঠিক আছে, খুশবু। আচ্ছা, সবাই ক্লিয়ার তো? কোনো সমস্যা নেই এখানে আর?
চলো, তুমি বুঝতে পারলে কমলা? তাহলে আমাকে এবার বলবে হচ্ছে গিয়ে তুমি একই রকমভাবে আমি একটা ইউনিট ভেক্টর চুজ করব, হ্যাঁ, ইন 3D ফ্রেম। আগে এটা ভালো মতো বোঝো, তারপরে তো এগোতে হবেই, এরপরে আমরা ক্যালকুলেশন পার্ট ঢুকে যাবো। হ্যাঁ, তো 3D ফ্রেমে আমার কাছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর পজিটিভ জেড অ্যাক্সিস আছে, ঠিক আছে? একটা ভেক্টর এর এই ধরনের ভেক্টর দিয়েছে, এর পয়েন্ট বলে দিয়েছে 1, 2, 3। বলো তো পি এর ডাইরেকশন কী হবে? হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ পি ভেক্টর? হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ পি ভেক্টর? আই ক্যাপ না, তুমি তো ডাইরেকশন, তুমি তো ভেক্টর বলে দিচ্ছ, তুমি তো এখানে ভেক্টর বলে দিচ্ছ। 1 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ, এটা তো পুরো ভেক্টর। এটাকে আমরা ফিজিক্সে কি নাম দিই রে? ইট ইজ কল পজিশন ভেক্টর। এটা আমি জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করছি ডাইরেকশন কি আছে, ওপি, এই ডাইরেকশন কি ওপি? হ্যাঁ, প্রথমে লব্ধি ভেক্টর বের করতে হবে। ঠিক বলে ধরেছে, ঠিক আছে? প্রথমে আমরা লব্ধি ভেক্টর বের করব, মানে রেজাল্টেন্ট ভেক্টর তৈরি করব। ওপি কি হবে? ওপি এর ভ্যালু কত হবে? √1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার। তাহলে এটা কি হবে? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার করলে কত হয়? 14, √14। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে ওপি। গট ইট? কিন্তু ডাইরেকশন যদি আমাকে বের করতে হয়, ডাইরেকশন বের করতে গেলে আমাকে দুটো জিনিস খেয়াল করতে হবে। হ্যাঁ, প্রথমে আমি 1 বাই 1 দেখাচ্ছি ভেঙে ভেঙে, যদি কি অসুবিধা হয় আমাকে বলবা। হ্যাঁ, এদিকে পজিটিভ এক্স ছিল, এদিকে পজিটিভ ওয়াই ছিল। হ্যাঁ, আর পি ভেক্টর ও পয়েন্ট থেকে এই অবধি গেছে, এটা পি ভেক্টর। আচ্ছা, পি এর সাথে এক্স এর কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে? এটা হচ্ছে ডাইরেকশন অফ পি উইথ এক্স অ্যাক্সিস। কারণ এখানে আমার তিনটে তোমার ডাইরেকশন আছে ইন্ডিভিজুয়াল। এক্স এর সাথে পি এর ডাইরেকশন কি হবে? উই অ্যাজিউম দ্যাট দিস ওয়ান ইজ আলফা। এক্স এর সাথে পি এর ডাইরেকশন কি হবে? বিটা, ঠিক আছে? আর যদি আমি এদিকে আরেকটা অ্যাক্সিস ড্র করি, এটা যদি পজিটিভ জেড অ্যাক্সিস দিই, তাহলে জেড এর সাথে পি এর হচ্ছে গিয়ে গামা। আন্ডারস্টুড এভরিওয়ান? প্রত্যেকে বুঝতে পেরেছ? এখন অনেকে বুঝতে পারোনি মনে হয়। আলফা বিটা গামা কি করে নিচে বুঝতে পেরেছ? শিওর? শামা বলো, মাথা তো ভালোই দেখলাম নড়ালে। আচ্ছা শামা, ফর এক্সাম্পল তোমাকে বলি আমি, হ্যাঁ, তুমি এই বিটা অ্যাঙ্গেলটাকে এখানে ভাবো আছে। হ্যাঁ, তুমি পি পয়েন্ট থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করলে অন দি ওয়াই অ্যাক্সিস। ওকে, ঠিক আছে? একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে না, ও পি, এটাকে তুমি কিউ নাম দাও। বলে তো ও পি কিউ ট্রায়াঙ্গেল কেমন দেখতে? রাইট অ্যাঙ্গেল না রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? আমি আনসার বলে দিচ্ছি, কোয়েশ্চেন করো, দেখছো? তাহলে ও পি কিউ ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। গট ইট এভরিওয়ান? ঠিক আছে শ্যামা, কোয়েশ্চেন আনসার দাও এবার। বলো ওই ও পি কিউ ট্রায়াঙ্গেলের মধ্যে কোনটা বেস, কোনটা হাইপোটেনিয়াস, কোনটা পারপেন্ডিকুলার? আমি এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের থিওরি শেখাচ্ছি, এটাকে ল্যামিস থিওরেম বলা হয়। আমি শুনেছি ল্যামিস থিওরেমের। ওপি বেস, তুমি ভুল। হাইপোটেনিয়াস, ও কিউ বেস আর পি কিউ পারপেন্ডিকুলার। বাট উই ডোন্ট নো পারপেন্ডিকুলার। জানা আছে পারপেন্ডিকুলার কি হবে? না, বাট আমরা কি জানি? আমরা কিন্তু জানি এই যে P1, 2, 3 দেওয়া আছে না, এখানে আমি x1, y1, আমি z1 ধরলাম ফর এক্সাম্পল।
এখানে x1 y, y1 2, z1 3 এরকম টাইপের। এই কিউ পয়েন্টে তোমার y1 টাচ করেছে, বুঝতে পারলে? কিউ পয়েন্টে y1 আছে, তার মানে অ্যাকচুয়ালি ও থেকে কিউ পয়েন্টের ডিস্টেন্স কত রে? y1। আর যেখানে প্রিয়া তুমি বললে, কে বললে যেন, তুমি বললে কমলা, এই যে ওপি যে বের করলে, ওপিটা তো হাইপোটেনিয়াস, তাহলে হাইপোটেনিয়াসের লেন্থ কত পাচ্ছি আমরা? ওপি ধরে নিচ্ছি, তো √14 ধরলাম। আর y1 মানে কত পেয়েছি আমরা? y1 মানে পেয়েছি 2। তাহলে বেস বাই হাইপোটেনিয়াস করলে আমরা কি পাবো? সরি, বেসে না, পারপেন্ডিকুলারটা তো হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আমাকে বলো, হ্যাঁ ঠিক আছে, তাহলে বেস বাই হাইপোটেনিয়াস করলে আমরা কি পাবো? কস থিটা। তাহলে এখান থেকে আমরা, এটা ল্যামিস থিওরেম না, ওটা অন্যভাবে ছিল। কস থিটা, কস থিটা হচ্ছে ও কিউ বাই ওপি। ও কিউ হচ্ছে y1 আর ওপি বসে গেল, y1 মানে হচ্ছে 2, ওপি মানে √14। তাহলে কস, এটা বিটা নিয়েছিলাম আমরা, বিটা, তাহলে কস বিটা ইজ ইকুয়ালস টু 2/√14। ক্লিয়ার? সিমিলারলি, বুঝতে পারলে না কমলা? বলো তুমি তাহলে আরেকবার বলো। সিমিলারলি কস অ্যালফা কী হবে, কস গামা কী হবে? এই যে ওপরের 2টা আছে না, 2টা হচ্ছে যে ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট কত পয়েন্টে টাচ করেছে, এই যে 2 আমরা এখান থেকে পেয়েছি, এটাকে আমরা y1 নাম দিচ্ছিলাম। তাহলে আলফাটা আমি কার রেসপেক্টে পাচ্ছিলাম? এক্স এর রেসপেক্টে। তাহলে এক্স এর রেসপেক্টে, হ্যাঁ রে, এক্স এর রেসপেক্টে তাহলে আলফা পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে তোমার রেশিওটা কি আসা উচিত? এক্স মানে x1 না, তাহলে 1/√14। আর এখানে y এর গামার রেসপেক্টে, হ্যাঁ 3/√14। সবাই ক্লিয়ার হয়েছো? কোনো সমস্যা আছে কারো? অ্যালফা বিটা গামা এগুলি হচ্ছে তোমার ডাইরেকশন উইথ রেসপেক্ট টু দ্য 3 অ্যাক্সিস অফ দি ভেক্টর। দেখি, অনেক তো পড়েছো ফিজিক্স, এই কস আলফা বিটা গামাকে কি বলা হয়? কস আলফা বিটা গামাকে একসাথে কি বলা হয় বলো? ডাইরেকশন, ডিরেকশন, কোসাইন। নাম শুনেছো? দিক কোসাইন নাম শুনেছো? এগুলোকে বলা হয় ডিরেকশন, কোসাইন। মনে পড়ছে কিছু? খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এটা 3D ফ্রেমে। তাহলে ডিরেকশন, কোসাইন, কস আলফা, কস বিটা, কস গামা, এই তিনটের একটা ফর্মুলা আছে, একটা রিলেশনশিপ আছে, জানো? কি বলো? আছে তো অবশ্যই। কি রিলেশনশিপ? কস স্কোয়ার আলফা, কস স্কোয়ার বিটা, কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1 করে দেখো, তাই আসবে। কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1। দিক কোসাইন বা ডিরেকশন কোসাইন। ডিরেকশনকে বাংলায় বলা হয় দিক। তো আমরা 3D ফ্রেমেও কিন্তু ইউনিট ভেক্টরের একটা বিশাল একটা মেজর পার্ট শিখলাম, যেখানে অ্যাঙ্গেল দিয়ে সব কিছু আসবে, আসে পরীক্ষাতে। দিক কোসাইন ভেক্টরের পার্ট পরীক্ষাতে দেয় এটা। কারো কোনো প্রবলেম আছে এখানে? এনিওয়ান? উৎপল বুঝতে পারছো? বুঝতে পারছো? নেক্সট টপিকের নাম ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে আমরা কি বুঝি? ডিসপ্লেস হওয়া মানে কি? একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট অবধি আমি শর্টেস্ট বা সব থেকে স্ট্রেট লাইন যেটা হয় সেটা মুভ করে যাব, ঠিক আছে? তো এখন ধরো আমি একটা কোঅর্ডিনেট নিয়ে নিয়েছি, আমি ফর দ্য সিম্পলিসিটি আমি 2D ফ্রেম নিয়েছি।
এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। উৎপল যা করাচ্ছি তোমার, আচ্ছা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো বেসিক্যালি শামীম শামীম কথা বলছো বেশি মনে হচ্ছে না? বলো আমাকে আনসার একটা দেখি। ধরো P1 পয়েন্টে তুমি আছো, এই যে বোর্ডে দেখাও, P1 পয়েন্টে তুমি আছো আর তোমার পজিশন ভেক্টর হচ্ছে রিপ্রেজেন্টেড বাই x1, y1। ঠিক আছে, বলো শামীম তোমার পজিশন ভেক্টর কি হবে? শামীমের পজিশন ভেক্টর কি হবে? এটাকে R1 দিয়ে ধরলাম আমি, হ্যাঁ, R1 ইকুয়ালস টু x1 i ক্যাপ আর y1 j ক্যাপ। ক্লিয়ার? ওকে, আচ্ছা এই যে পজিশন ভেক্টর আছে এটা তো ভেক্টর, ডাইরেকশন থাকবে একটা, ডাইরেকশন কোথা থেকে কোন দিকে হবে? ডাইরেকশন হবে ফ্রম ও টু পি। গট ইট? নেক্সট শামীম তুমি ভ্যানিশ হয়ে গেলে, হ্যাঁ তুমি ভ্যানিশ হয়ে গেলে, ভ্যানিশ হয়ে তোমাকে আমরা এবার দেখছি কোথায়? P2 পয়েন্টে। তাহলে এখন P2 পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে গিয়ে x2, y2। তাহলে এখন শামীমের পজিশন ভেক্টর কি হবে? পজিশন ভেক্টর R2 ইকুয়ালস টু x2 i ক্যাপ y2 j ক্যাপ। বুঝতে পারলো? x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ। আমার কোয়েশ্চেন খুবই সিম্পল, শামীম তো আর ভ্যানিশ হয়ে অ্যাকচুয়ালি P1 থেকে P2 যায়নি, ওকে একটা শর্টেস্ট ট্র্যাক কভার করতে হচ্ছে, যে টাইমটা খুবই শর্ট ও ট্রাভেল করেছে, যেটা আমার চোখে ধরতে পারিনি আমরা। তাহলে শামীম P1 থেকে P2 পয়েন্টে যেতে গেলে ও ডিসপ্লেসমেন্ট কত হবে? P1 থেকে P2 তে যাচ্ছে ডিসপ্লেসমেন্ট কত বলো? x2 i ক্যাপ মাইনাস y2 প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ, তাই তো? এটাকে ডেল্টা আর বলি, ডেল্টা আর। আরে ইটস কল্ড ডেল্টা আর, ডেল্টা আর ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এখন ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন কি হওয়া উচিত? ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। ভালো করে বুঝবে, এখান থেকে আমি তোমাদের একটা নতুন জায়গাতে নিয়ে যাব, ওই জন্য দিস লজিক হ্যাজ টু বি ডান ভেরি ওয়েল। ঠিক আছে, তাও বলে দিচ্ছি কোথায় নিয়ে যাবো। আমি তোমাদেরকে ট্রায়াঙ্গুলার প্যারালোগ্রাম লয়ের দিকে এবার ট্রান্সফার করছি আস্তে আস্তে। তো এটাকে ভালো মতো বোঝো, ডাইরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং হিয়ার। ডিসপ্লেসমেন্ট ওকে ফ্রম P1 টু P2 পয়েন্ট, আর ডিসপ্লেসমেন্ট পেতে গেলে আমাকে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট করে নিতে হচ্ছে। এখানে ফাইনাল P2 ইনিশিয়াল P1, গট ইট? এই ডিসপ্লেসমেন্টকে যদি আমরা ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে আসবে হচ্ছে R2 মাইনাস R1। সবাই বুঝতে পেরেছ? প্রত্যেক ক্লিয়ার হয়েছ? R2 মাইনাস R1, ওকে। এবার এটাকে আমি জাস্ট এটাকে একটু কোড করে রাখো, কোড আনকোড করে রাখো এটাকে, এটা নেক্সট কাজে লাগবে আমাদের। এবার যদি আমি ভ্যালুসগুলোকে পুট করে দিই, ভ্যালুস পুট করছি, দ্যাট মিনস ডেল্টা আর ইকুয়ালস টু R2 রিপ্লেসমেন্টে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ মাইনাস x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। That equation will be given x2 minus x1 I cap plus y2 minus y1 j cap. Simple concept. Okay? You tell me what is the magnitude here? Magnitude of delta R. কে বলবে? Under root x2 minus x1 square plus y2 minus y1 the square. Okay? আর ডাইরেকশন কি হবে ডেল্টা আর এর? ডাইরেকশন তো we need. ডাইরেকশন কি হবে ডেল্টা আর এর তাহলে? বলো? tan থিটা। tan থিটা কি আসবে?
হ্যাঁ বলো, শুনছি, ঠিক আছে, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ক্লিয়ার? এবার ট্যান থিটা হতে গেলে, ট্যান থিটা যদি ওটা হয় y2 মাইনাস y1 বা x2 মাইনাস x1, তাহলে ওই ট্রায়াঙ্গেলটা কেমন ট্রায়াঙ্গেল হওয়া উচিত? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হওয়া উচিত। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কিন্তু ট্যান থিটা কস থিটা সাইন থিটাকে নিয়ে আসতে পারি আমরা, এমনি ট্রায়াঙ্গেলে পারি না। তাহলে এখানে থিটা অ্যাঙ্গেলটা কোথায় কার কার সাথে আছে? থিটা অ্যাঙ্গেল কোথায় আর কার কার সাথে আছে, মানে কোথাকার মধ্যেকার অ্যাঙ্গেল থিটা? থিটা তো লাগবে জানতে আমার। থিটা এখানে কোথায় থেকে কোথায় আছে থিটা, মানে এখানে থিটা আছে নাকি এখানে থিটা আছে নাকি এইখানে থিটা আছে? হ্যাঁ, P2 O2 কোন দিকে থিটা আছে? আচ্ছা আমাকে ফার্স্ট তোমরা বলো, সব থেকে বড় এখানে কে? R2, সব থেকে বড় R2 ধরে নিচ্ছে। তারপরে মাঝারি কে? সব থেকে ছোট কে? ডেল্টা আর। অ্যাঙ্গেল কার সাথে কার মধ্যে হয়? অ্যাঙ্গেল কার সাথে কার মধ্যে হয়? হ্যাঁ, বেস আর হাইপোটেনিয়াসের মধ্যে। এখানে বেস কে হাইপোটেনিয়াস কে? হাইপোটেনিয়াস R2। তাহলে এখানে যদি আমরা হাইপোটেনিয়াস, আমি কিছু নিজেরই এখনো ব্রেন অ্যাপ্লাই করছি না, তোমাদের মতো করে চলছি কিন্তু। তাহলে হাইপোটেনিয়াস পড়ছে আমার R2, ঠিক আছে। আর এখান থেকে বেস কে থাকছে? বেস কে? আচ্ছা R1। আর তোমার পারপেন্ডিকুলার পড়ে থাকছে কে? ডেল্টা আর। আমি তোমাদের মতো করে চলছি। তো যদি এটা হয় তাহলে R2 মাইনাস তবে কি আমার থিটা কি এরকমভাবে আসবে? থিটা কি আমার আসবে? মনে হতো থিটা আসবে, তো মনে হতো থিটা আসবে। কারণ যদি আমি R2 করি তাহলে R2 এর ভ্যালু কত? y2 এই আন্ডার রুট x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। আর যদি আমি R1 দেখি তাহলে হবে আন্ডার রুট, কত হবে? আন্ডার রুট x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। তো এটা হবে না। তোমাকে আমি লজিক বলে দিচ্ছি, তুমি যার বেসিসে আরামসে থিটাকে বের করতে পারবা। কি লজিক? এই লজিকটা হচ্ছে ভেক্টর ট্রায়াঙ্গুলার রুল থেকে আসবে। স্টার মার্ক ভেক্টর ট্রায়াঙ্গুলার রুল, ঠিক আছে। এবার এটা নিয়ম কি ছিল? এর নিয়ম কি ছিল রমিত বলো? ভেক্টর ট্রায়াঙ্গুলার রুলের নিয়ম কি ছিল? ভুল হচ্ছে, ঠিক করে বলো। একই ক্রমে গৃহীত বাহুদ্বয়ের যোগফল বিপরীত ক্রমে গৃহীত বাহুদ্বয়ের সাথে সমান হয়। ওকে, সেম লাইক accepted vectors, the addition of same like vectors is equal to the unlike vectors. Addition of like vectors equals to the unlike vectors, ঠিক আছে। তো সেক্ষেত্রে লাইক ভেক্টরস কারা আছে? যারা একটা ক্রমে তোমার জার্নি শুরু করছে। হ্যাঁ, তাহলে একটা ক্রমে জার্নি শুরু করার মানে কি? ও পয়েন্ট থেকে, অন্য কালার নিচ্ছি আমি, ও পয়েন্ট থেকে এইভাবে গিয়ে এইভাবে গেল, এটা হচ্ছে একই ক্রমে গেছে। তাহলে সেক্ষেত্রে ক্যান বি রাইট R1 প্লাস ডেল্টা আর ইজ ইকুয়ালস টু R2, ঠিক আছে সবার। R2 কে আমরা এই যে মৌলি R2 কে, সবাই এটা ক্লিয়ার তো? R2 কে আমরা C দিয়ে রিপ্রেজেন্ট করছি, C ফর রেজাল্টেন্ট ভেক্টর। মনে পড়ছে কিছু তোমাদের? ক্লাস 11-এ শিখেছিলে, ফার্স্ট সেমিস্টার, অনেক পুরনো টপিকস পড়াচ্ছি দেবেশ্বর আজকে।
ডেল্টা আর কে আমরা রিপ্রেজেন্ট করছি বি দিয়ে, মনে পড়ছে? আর আর ওয়ানকে রিপ্রেজেন্ট করছি এ দিয়ে। ক্লিয়ার এভরিওয়ান? সেম, আমি ইরেজ করছি না, আমি সেম পিকচারটাকে আবার নিচ্ছি। এটাকে জাস্ট আমি সরিয়ে দিলাম, ডিলিট করলাম। আমি আরেকটা পিকচার ড্র করছি এবার, ভালো করে দেখবা। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। তোমাদের মনে আছে কিনা জানি না, এটা হচ্ছে গিয়ে সি ভেক্টর। মনে পড়ছে? মনে পড়ছে? এবিসি ট্রায়াঙ্গেল তৈরি করলাম একটা আমি, যেখানে যে থিটা আমরা নিচ্ছিলাম, থিটা কি ছিল? কার মধ্যে কার অ্যাঙ্গেল ছিল? থিটা এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল। এই যে গল্প, এ আর বি এর মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে থিটা। ঠিক আছে? এটাকে একটা ছোট্ট ছোট্ট করে ডট লাইন দিয়ে ইনক্রিজ করলাম। ক্লিয়ার সবাই? তাহলে আমাকে এবার বলো অ্যাঙ্গেল কার সাথে কার অ্যাঙ্গেল হবে? কার সাথে কার অ্যাঙ্গেল হবে? এ ধরেছি আমি আর1 আর আমি বি ধরেছি ডেল্টা আর, তাহলে কার সাথে কার অ্যাঙ্গেল হবে? আর ওয়ানের সাথে ডেল্টা আর এর। তাহলে আমি কোন অ্যাঙ্গেল নেব? এই অ্যাঙ্গেল নেব? এই অ্যাঙ্গেল নেব? হ্যাঁ, কে বললে? বাইরের অ্যাঙ্গেলটা। এইটা হচ্ছে থিটা। এদের মধ্যে একটাও তোমার অ্যাঙ্গেল আমরা নিচ্ছি না। বুঝতে পারলে? দেখো সবসময়তে ভেক্টরগুলোর, আমি এটা তোমাদের দেখাচ্ছি, ভেক্টরগুলোর দুটো টেলের সাথে অ্যাঙ্গেল রাখতে হয়। টেল, এটা যদি হেড হয়, এটাও যদি হেড হয়, তাহলে ওদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে এইটা। দেখো এ ভেক্টর ও পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর বি ভেক্টর এখান থেকে জার্নি স্টার্ট করে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। দুটো ভেক্টরের সবসময়তে যখন বেরিয়ে যায় তাদের মানে জয়নিং পয়েন্টটাতেই অ্যাঙ্গেল নিতে হয়। তাহলে এই আর1 ভেক্টর বাইরে বেরিয়ে যাচ্ছে আর এই ডেল্টা উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে এটা ডাইরেকশন তো বাইরের দিকে, তো ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, বাইরেরটা হবে। ওই জন্য জিজ্ঞাসা করলাম, বলো কোনটা হবে। ঠিক আছে? আমরা যেইভাবে ফিজিক্সটাকে দেখি সেই রকম ফিজিক্স হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, পি2 তো পয়েন্ট একটা, ডাইরেকশন নিতে হয়, তাহলে আমি আর1 নেব, আর2 নেব, অথবা ডেল্টা আর2 আর ডেল্টা আর এর মধ্যে অ্যাঙ্গেল, এই ওটা আমার লাগবে না তো। যদি জিজ্ঞাসা করবা, আচ্ছা এই যে এই এখানে যদি আমরা থিটা বের করি তাহলে এরকম পড়ে থাকছে, আর যদি এই অমিত কি হচ্ছে, আর যদি আমি সি এর সাথে এটার অ্যাঙ্গেল ফর্ম করি, ধরো এইটাকে আমি অ্যালফা নাম দিলাম, তার মানে এখানে সি এর রিপ্লেসমেন্টে কে ছিল? আর2। তাহলে আমি আর2 সাথে আমি কার অ্যাঙ্গেল নিচ্ছি? এ রিপ্লেসমেন্টে কে ছিল? আর1, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আলফা। ওকে, আমি দেখাচ্ছি 1 বাই 1, জাস্ট জেনে রাখো আপাতত। আর তোমার যদি মনে হয় স্যার আমি সি এর সাথে বি এর অ্যাঙ্গেল নেব, এটা কি হবে? বিটা। তাহলে সি এর সাথে সি কি ধরেছিলাম? আর2, আর ওই বি ধরেছিলাম ডেল্টা আর। তাহলে সি এর সাথে বি মানে হচ্ছে তোমার, সি এর সাথে বি মানে এইটা। বুঝলে? সি এর সাথে বি, এই যে সি তো তোমার হচ্ছে কি আর2 থিটা অ্যাঙ্গেল। আমি জাস্ট হাফ অফ পার্ট শেষ করেছি,
এখন আমি যাইনি, কিছু করেই নি পার্টে এখনো। এটা জাস্ট একটা লাইক একটা জারিয়া বলতে পারো, যেখান থেকে আমি তোমাকে ট্রায়াঙ্গল লটা শেখাচ্ছি। হঠাৎ করে আমি এই লটা এই দিকে কেন আসবো, তার পেছনে রিজন কি? আমি পজিশন ভেক্টর থেকে অ্যাকচুয়ালি আসছি, আমার হাফ পার্ট শেষ হয়েছে, এখন আমি আলফা বিটা থিটা সবগুলোকে 1 বাই 1 ডিফাইন করব। ঠিক আছে? তার আগে আমায় জানতে হবে, যেখানে আমি R2 ইকুয়াল সেটা পেলাম, আমাকে বলো দেখি সি ভেক্টরের ইকুয়েশন কি হবে তাহলে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। গট ইট? 1 নম্বর ইকুয়েশন। গিভ ইট ইকুয়েশন নাম্বার, এটা আমরা শিখেছি, আমরা ক্যালকুলেশনের দিকে যাব না এখন। ওকে, আচ্ছা, সি এর ম্যাগনিটিউড কি আসবে? হ্যাঁ, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। আচ্ছা বলো আমাকে এইখানে তাহলে R2 এর ম্যাগনিটিউড কি আসবে? R2 এর ম্যাগনিটিউড এইদিকে R2 এর ম্যাগনিটিউড কি আসবে? আন্ডার রুট R1 স্কোয়ার প্লাস ডেল্টা R ডট এই প্লাস 2 R1 ডট ডেল্টা R ডট কস থিটা। ক্লিয়ার? এবার থিটা তুমি কোনটা নেবা? থিটা নেবে হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। দিস ওয়ান ইজ কল্ড অ্যান এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র মানে কি? বাইরের অ্যাঙ্গেল। আর আলফা বিটা কোন অ্যাঙ্গেল? ইন্টেরিয়র। তাহলে দুটোর মধ্যে রিলেশন কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু থিটা। আস্তে আস্তে ধরো আমি কি পড়াচ্ছি। থিটা ইজ কল্ড এক্সটেরিয়র অ্যাঙ্গেল। Alpha comma beta equals to called interior angle. So theta equals to alpha plus beta. আমার লাগবে থিটা। সো থিটার ইকুয়েশন থাকতে গেলে আমরা ইকুয়েশনটাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারি। এটা আমি করাচ্ছি না, এটা এখানে ফোকাস করো। তো ইকুয়েশন 2 উই আর হ্যাভিং নাও। ক্লিয়ার তো? প্রত্যেকে বুঝতে পেরেছো এই পার্ট অবধি? ক্লিয়ার তো নাকি? পরের দিকে আসি আমি। এবার আই নিড ট্যান থিটা। ঠিক আছে? সো আই নিড ট্যান অ্যালফা। থিটা আমার গিভেন থাকবে। আই নিড ট্যান অ্যালফা। আই নিড ট্যান বিটা। তোমার প্রশ্ন, তুমি চাইছিলে স্যার R2 সাথে R1 এর অ্যাঙ্গেল কত? তুমি চাইছিলে স্যার R2 সাথে ডেল্টা R এর অ্যাঙ্গেল কত? দিস ওয়ান ইজ ডেল্টা R। ব্যাপারটা কিন্তু একই দাঁড়াচ্ছে। R2 সাথে R1 এর অ্যাঙ্গেল মানে হচ্ছে C এর সাথে A এর অ্যাঙ্গেল। সবাই ক্লিয়ার তো? আর R2 সাথে ডেল্টা R এর অ্যাঙ্গেল মানে হচ্ছে C এর সাথে B এর অ্যাঙ্গেল মানে বিটা। এটা জানতে গেলে তুমি এটাও বলতে পারবে আরামসে। ঠিক আছে? তার জন্য আমাকে কি করতে হয়? তার জন্য এখান থেকে আমার একটা পারপেন্ডিকুলার ড্র করতে হয় অন দি বেস। জানা আছে তো নাকি? একটা ছোট্ট ক্যালকুলেশন আছে এখানে। ক্যালকুলেশন হচ্ছে, একটা আমি করে দিচ্ছি, একটা জাস্ট নর্মালি লিখবো। ক্যালকুলেশন হচ্ছে ট্যান অ্যালফা, এটা এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। ও থেকে এটাকে ABCD ST নাম দিয়ে দিই। হ্যাঁ, STU নাম দিয়ে দিই। আচ্ছা, ট্যান অ্যালফা মানে কি হবে তাহলে? ST বাই OT। গুড, ST বাই OT। একটা করছি, এটা নর্মালি চলে আসবে। আচ্ছা, ST তো উই ডোন্ট নো। STটা কি? পারপেন্ডিকুলার, ওটা তো আমি নিজে থেকে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, STকে আমি থিটার রেসপেক্টিভ রিপ্রেজেন্ট করতে চাইছি। এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা ভাবো তো এবার, SUT ট্রায়াঙ্গেলের। আমি যদি ফ্রম, বুঝবে কিন্তু, ট্রায়াঙ্গেল SUT থেকে ST কি হয়? পারপেন্ডিকুলার। US কি হবে?
হাইপোটেনিয়াস, আর ইউটি কি হবে বেস। সো আই নিড এসটি বাই এসইউ সাইন থিটা না, আই নিড এসটি। সো এসটি ইকুয়ালস টু কি হবে এসইউ, এসইউ মানে কি রে, এসইউ মানে বি না, তাহলে আমার কাছে কি আসছে বি সাইন থিটা। তো অ্যাকচুয়ালি এসটি মানে আসছে বি সাইন থিটা। ক্লিয়ার তো, কি হলো এসটি ইকুয়ালস টু বি সাইন থিটা, ক্লিয়ার। ওটি এবার বলো ওটি, ওটিটা তোমরা বলো না, ওটি বেসিক্যালি কি হবে ও ইউ প্লাস ইউটি। ইউটি মানে আবার হচ্ছে কি ইউটি বাই এস ইউ মানে কি হবে, আমি এটা পাশে করে নিচ্ছি, ইউটি বাই এস ইউ ইকুয়ালস টু কস থিটা আসবে। সো ইউটি ইকুয়ালস টু হচ্ছে এস ইউ কস থিটা, তো বি কস থিটা, গুড। আর ইউটি প্লাস ইউ ও ইউ মানে তো এ, তাহলে এ প্লাস বি কস থিটা আসছে। তো টেন অ্যালফা ইকুয়ালস টু বি প্লাস এ কস থিটা। শোনো ডেভিড স্যার আজকে যা পড়াচ্ছে তোমাদের, তা যখন তোমাদের সময় ছিল এই টপিকটাই বুঝতে হয় তার 2 দিন সময় লেগেছে। আজকে এটা পড়িয়ে 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 হয়তো একটা পর একটা আমি সিকোয়েন্সে নিয়ে আসতে পারছি। তোমাদেরকেও বাড়িতে সময় দিতে হবে। আজকে আমার 10 মিনিট বোর্ড ওয়ার্ক, তোমাদের বাড়িতে অ্যাটলিস্ট 30 মিনিট ওয়ার্ক, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা বলো এবার, তো স্যার এটা করে নিয়েছে টেন আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বা এ প্লাস বি কস থিটা, তাহলে স্যার আমি সিমিলারলি কি করে বলতে পারি ট্যান বিটা কত আসবে? অ্যাপ্লিকেশন আছে আমাদের, হ্যাঁ। তো বেসিক্যালি এটা কীভাবে আমরা এটাকে ডিফাইন করতে পারবো দেখে নিই। দিস ওয়ান ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ওয়ান ইজ বি ভেক্টর। বাংলায় বলা হয় এটাকে সন্নিহিত বাহুদ্বয়, ইংলিশে কি বলে করসপন্ডিং, বা এটাকে বলা হয় অ্যাডজাসেন্ট সাইডস, ঠিক আছে? দিস ইজ কল্ড অ্যাডজাসেন্ট সাইডস এ অ্যান্ড বি, বাংলায় বলা হয় সন্নিহিত বাহুদ্বয়, ঠিক আছে? অ্যাডজাসেন্ট সাইডস মানে পাশাপাশি বলতে গেলে। এটাকে দিয়ে আমাকে একটা সামান্তরিক প্যারালোগ্রাম ড্র করতে হবে। হাউ টু ড্র ইট, বেসিক্যালি এ ভেক্টরের মতো আমাকে আরেকটা ভেক্টর এখানে ড্র করতে হবে, উইচ ওয়ান ইজ এ ভেক্টর, অ্যান্ড বি এর মতো আমাকে এইখানে একটা ড্র করতে হবে। দেখো দেখে মনে হচ্ছে যে একটা প্যারালোগ্রাম যার অপোজিট সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্যারালেল। কমলো, ঠিক আছে তো? ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এ আর বির অ্যাডিশন করলে কত পাওয়া যাবে? এ অ্যান্ড বি কে অ্যাড করলে আমরা পাবো হচ্ছে গিয়ে সি ভেক্টর, ঠিক আছে? তো তাহলে সি এটা কোথায় আছে? সি এটা আছে এক্স্যাক্টলি মাঝখানে, গুড, কর্ণ বরাবর, এটা হচ্ছে গিয়ে সি ভেক্টর। চেষ্টা করো ভালো মতো, ভালো মানে ফিজিক্সে ভালো গ্রিপ আছে তোমার। সি ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি ভেক্টর, ঠিক আছে? সি হচ্ছে গিয়ে এটাকে বলা হয় ডায়াগোনাল, ডায়াগোনাল ইকুয়ালস টু এ প্লাস বি। আর এটা একদম অবিকল একই রকম, কারণ কেউ যদি পুরো প্যারালোগ্রামকে একসাথে দেখে, বা কেউ যদি মনে করে স্যার আমি এইটুকু পার্ট দেখবো, তাহলে ট্রায়াঙ্গেলটাকেই সে দেখছে বেসিক্যালি। তাহলে এটা ডাইরেকশন, এটা অপোজিট, ওকে? এখানে যা যা আমরা আগের ক্ষেত্রে করলাম প্যারালোগ্রাম লতে, সি ইকুয়ালস টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটাও এখানে হবে ট্যান অ্যালফা ট্যান বিটাও কিন্তু সেম হবে। এ ভেক্টর, এই যে তুমি উপর দেখো ট্রায়াঙ্গেল, নিচে দেখো ট্রায়াঙ্গেল, বোথ উইল গিভ ইউ দ্য সেম রেজাল্ট। ওকে, সো ট্যান অ্যালফা is the angle between this C and A. বলো ইকুয়েশন কি আসবে ট্যান অ্যালফা? যার সাথে অ্যাঙ্গেল ফর্ম করবে সে কি হবে?
লোনলি হবে, বাইরে যাবে, তাহলে এখানে পড়ে থাকছে এ প্লাস বি কস থিটা বি সাইন থিটা। এই যেখানে বি বি লোনলি হবে, এ সাইন থিটা বি সাইন থিটা আর এ কস থিটা, মানে এ সাইন থিটা বা এ বি প্লাস এ বানাবে, বাস হয়ে গেল। ব্যাপারটা সেমই যাচ্ছে, বুঝতে পেরেছ? এবার আমরা 5টা নিউমেরিক্যাল প্র্যাকটিস করবো এখন, আর দেখবো যে আমরা এতদূর অবধি কতটুকু বুঝতে পেরেছি, কারণ এটা একটা পার্ট হয়ে গেল। এরপরে চলে আসবে হচ্ছে ভেক্টর সাবট্রাকশন, অ্যাডিশনের পার্টটা আমরা করে নিলাম, ঠিক আছে? ভেক্টর সাবট্রাকশন এটা পরে দেখবো, আগে অ্যাডিশনটা শিখি। সবার লেখা হয়েছে? ওকে, নেক্সট স্লাইড চেঞ্জ করলাম। কোয়েশ্চেন নাম্বার 1, two equal forces have a resultant equal to equals to 1 and a half times the either force. Find the angle between the forces. Find the angle between the forces. এটা কোয়েশ্চেন করেছে, অপশনটা তাও দিয়ে দিচ্ছি, তোমরা করো, কোয়েশ্চেন পেয়ে গেছো। কে বলতে পারে আগে? Two equal forces have a resultant equal to 1 and a half times the either force. উৎপল করো, পারবে এটা? করো, দেরি করো। 1.5 টাইম মানে কি মিন করে? এটা না বুঝতে পারলে অঙ্কটা হবে না। হ্যাঁ বলো কমলা, বলো। 1 ঘন্টা বি নাম্বার, রং আনসার। এর সময় কোথায় পাচ্ছ তুমি? 30 মিনিট কোথায় পাচ্ছ? 1 আর অর্ধেক, একসাথে আমরা কি বলি? 1 পূর্ণ হাফ। 1 আর অর্ধেক বলতে এটাই হয় না, তাহলে 1 আর অর্ধেক যোগ করলে কত পাওয়া যাবে? 1/1 প্লাস হাফ যোগ করলে কত পাওয়া যায়? হ্যাঁ, মানে 1/5, 3/2। হ্যাঁ, 3/2 অফকোর্স, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল ইকুয়েশনটা কী দিয়েছে? ইকুয়েশন দিয়েছে যে পি ভেক্টর প্লাস পি ভেক্টর ইকুয়ালস টু 1 ফুল আর হাফ, এটা আমাকে ইকুয়েশন দিয়ে দিয়েছে। ক্লিয়ার? এটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আসবে পি প্লাস পি ইকুয়ালস টু 3/2। নোট পয়েন্টে রাখবে না, পয়েন্টে ঝামেলা হয়ে যাবে। 3/2 ফরম্যাটে রাখো। এবার হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্সেস কত হয়, মানে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড পি কত হবে? পি একটা ভেক্টর,
আরেকটা পি সেকেন্ড ভেক্টর, ওদের মধ্যে অ্যাঙ্গেল কত? কোয়েশ্চেনটা সবাই ক্লিয়ার তো? দুটো সেম ভেক্টর যোগ করে তুমি সেম ভেক্টর মানে 2p পাবা তা কিন্তু হয় না, ডিপেন্ড করছে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে। তো আমি ধরে নিচ্ছি লেট দ্য অ্যাঙ্গেল between two vectors are theta. ওকে, তাহলে যদি এইটা আমার কম্পোজিট সি ভেক্টর হয়, ভালো করে বুঝবে, এইটা যদি আমার বি ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, তাহলে সি ইকুয়ালস টু আমরা কি লিখতাম রে? আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ক্লিয়ার তো? তাহলে সেক্ষেত্রে আমরা এখানে সি এর রিপ্লেসমেন্টে লিখছি 3/2 পি। ওকে, এখানে আন্ডার রুট দিয়ে এর জায়গাতে কি লিখবো? পি স্কোয়ার 2pp cos থিটা। সলভ করো প্লিজ, তোমরা করো। ফাইন্ড থিটা, ফাইন্ড থিটা। করো। থ্রি বাই টু পি, দুপাশে আগে করে না হচ্ছে স্কোয়ার, তো রুট ওভারটা উঠে যাবে। তুমি কিছুই লেখনি শামিম, কই লিখেছো দেখি? কই? তারপরে কেন কেন লিখছো না? সবাই যখন লিখছে, তুমি তো সেম পড়াই করছো শামিম, এভাবে ফাঁকি দিও না। আর অলওয়েজ যা স্যার করাচ্ছেন তা প্রত্যেকে বোর্ডে খাতায় লিখো, এটা তোমাদের স্মৃতিশক্তিকে অল্প হলেও বাড়াবে। একটা প্যাটার্ন থাকে সব পড়াশুনো করার, এটা ক্যাজুয়ালি নিও না। তোমরা আর বোর্ড এক্সাম দিচ্ছ না, তোমরা এখন এন্ট্রান্স এক্সামের দিকে দৌড়চ্ছ। আর এখানে প্রচুর কম্পিটিশন বেটা, প্রচুর কম্পিটিশন। তুমি না তোমার জায়গাতে স্ট্রিক্ট থাকতে তোমাকে কোন দিন পিছিয়ে চলে যাবে, ঠিক আছে? সে 25 লক্ষ বাচ্চার মধ্যে তোমাকে একটা সিট নিতে হবে। ভেবে দেখেছো কত প্রবলেম, মানে কত কিছুকে বাধা বিপত্তি এটা তোমাকে এগোতে হবে। কত আসছে? এ নাম্বার, এ নাম্বার ইজ দ্য রাইট আনসার। কারো হয়েছে? তোমার বেরিয়েছে? হয়নি তার একবার দেখে নাও। এখানে আমি করব হচ্ছে স্কোয়ার, তাহলে এখান থেকে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos থিটা, দুপাশ থেকে আমি স্কোয়ার মানে রুট তুলে দিলাম, তো স্কোয়ার পেয়ে যাবো আমি। হ্যাঁ, তো আফটার অল এখান থেকে 2p স্কোয়ার কমন, 1 প্লাস cos থিটা, এখানে 9/4 পি স্কোয়ার। দুপাশ থেকে পি কেটে দাও, তাহলে হবে হচ্ছে 9/4 ইকুয়ালস টু 2 মাল্টিপ্লাই করা 2 দিয়ে, তাহলে 2 প্লাস 2 cos থিটা, আর 2 cos থিটা এটা ঘুরিয়ে লিখলাম আমি। হ্যাঁ, এটা আসবে হচ্ছে 1/4, cos থিটা আসবে 1/8, দ্যাট ইমপ্লাইজ cos থিটা 1/8। পেরেছো বুঝতে? এটা কিন্তু কঠিন কোয়েশ্চেন ছিল না, আমার মনে হয় এটা ইজি কোয়েশ্চেন ছিল। আরও 4টা করব।
সবাই লিখেছো তো? চেঞ্জ করবো স্লাইড? ওকে, নেক্সট ওয়ান। Question number 2. At what angle two forces P plus Q and P minus Q act so that the resultant is under root 3p square plus q square. করো দেখি এটা, মানে p plus q আর p minus q মধ্যে কত অ্যাঙ্গেল হবে যাতে করে রেজাল্টেন্টটা ওইটা পড়ে থাকবে 3p square plus q square. অপশন দেব? অপশন নাম্বার 1 60 ডিগ্রি, অপশন নাম্বার 2 30 ডিগ্রি, অপশন নাম্বার 3 90 ডিগ্রি, অপশন নাম্বার 4 120 ডিগ্রি. করো, জলদি করো. At what angle two forces P plus Q and P minus Q act so that their resultant is 3p square plus q square? Hurry up. অ্যাঙ্গেল বের করতে গেলে ফর্মুলাতে ফেলতে হয়. ফর্মুলা কি? হ্যাঁ 60 60 কি করে বল? আনসার দেখাও, লজিক দেখাও আমায়. এইভাবে করে না, এইভাবে করে না. তুমি আনসার 60 বলেছো, তোমার লজিক ভুল, বাট আনসার ঠিক আছে. যাই হোক, লজিক হচ্ছে 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর আন্ডার রুট. সিম্পল ভাই, অত কমপ্লিকেটেড কেন? এই চলো ফোন দাও, কেন করছো কমপ্লিকেটেড? 3p স্কোয়ার প্লাস কিউ ইজ ইকুয়ালস টু, it is c actually, under root p plus q তার স্কোয়ার p minus q তার স্কোয়ার 2p plus q p minus q dot cos theta. এটা বড় হবে. এবার এটা তো লজিক আমাদের না, তুমি কেন অন্যভাবে দৌড়চ্ছি শামীম? তো p প্লাস কিউ এর ফর্মুলা কি? এটাকে আমরা একবারে ফেলবো. p প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কোয়ারের ফর্মুলা কি? 4ab. রং আনসার. যদি মাইনাস হয় তাহলে এটা হবে 2p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার. 2p স্কোয়ার তুমি যেটা আনুষ্কা বললে সেটা যদি মাইনাস হয় তাহলে 4pq প্লাস, ওকে নাও দ্যাট থিং p প্লাস q ইন্টু p মাইনাস q, তাহলে কী হবে? 2p স্কোয়ার q স্কোয়ার cos থিটা. এটাকে ভেঙে দাও এবার, এটাকেও ভেঙে দাও. কি পড়ে থাকে ভাঙতে গেলে? 2p স্কোয়ার 2q স্কোয়ার 2p স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার. এটাকে এখন ভাঙা যাবে না কারণ cos থিটা মাল্টিপ্লিকেশনে আছে. এক কাজ করো, দুপাশে স্কোয়ার রুট করে নাও, সরি স্কোয়ারিং বোথ সাইড. কি পাবো রে? 3p স্কোয়ার q স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার 2q স্কোয়ার p স্কোয়ার q স্কোয়ার cos থিটা. ওকে, এবার দুপাশ থেকে, হ্যাঁ রে, দুপাশ থেকে পিপি কাটো দাও.
তাহলে এখানে পি স্কোয়ার পাবো, হ্যাঁ, আর এখানে কি পাবো, মাইনাস কিউ স্কোয়ার, ঠিক আছে তো। আর এখানে তো পড়ে থাকছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কস থিটা। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখান থেকে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর 2 নেমে যাচ্ছে, পড়ে থাকছে কস থিটা। তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, কাটাকুটি চলে যাবে না? তাহলে কাটাকুটি গেলে করলে কি পড়ে থাকবে রে, 1/2। আচ্ছা কস 1/2 এর ভ্যালু কত? তো থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, তুমি যেভাবে করেছিলে সেভাবে হবে না। হ্যাঁ হতে পারে, যদি আমি দেখে নিলাম, তুমি না দেখে বললাম, যদি আমি হতেও পারে, না আমার কি আছে, আমারটা যে ঠিক 100% তাকে বলেছে। কি আছে ফোনে? হ্যাঁ, ফোন বন্ধ করে সামনে রাখো, ব্যাগে রাখো। স্যার দিস ইজ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন। আচ্ছা আমরা সময় হাতে কম পাচ্ছি, তো সাবট্রাকশনটা করেনি, তাহলে আমাদের পরের দিন রেইনম্যান করাতে পারবো, আর এবার বোট আছে, ঠিক আছে। চলো সাবট্রাকশনটা দেখে নি চট করে, লিখে নাও সাবট্রাকশন। ভেক্টর, হ্যাঁ কি বললে, কেন না, কোনো ডাকে নেই, চলো ঠিক আছে, জানি। ভেক্টর সাবট্রাকশন, সাবট্রাকশন মানে কি, বিয়োগ করা। কখন বিয়োগ করতে হয়, যখন অপোজিট ভেক্টরস হয় তখন বিয়োগ করতে হয়, ঠিক আছে। সেম দিকে থাকতে গেলে যোগ করতে হয়, অপোজিট দিকে যদি হয় তাহলে বিয়োগ করতে হয়, সিম্পল। তো ধরো ফর এক্সাম্পল এ হচ্ছে একটা ভেক্টর সামনের দিকে যাচ্ছে, আর বি একটা ভেক্টর ব্যাকওয়ার্ড যাচ্ছে, তাহলে বলতে পারবে এদের রেজাল্টেন্ট কী হবে? কেন 0 হবে? এদের কি ম্যাগনিটিউড একই আছে নাকি? এই তো একই। তাহলে এদের সাবট্রাকশন সি বি মাইনাস এ, ক্যান বি রাইট, or a minus b as per your choice. Okay everyone, বলো তাহলে সি কত হবে, সি এর ইকুয়েশন কি হবে? আই এটা বুঝতে পারলে কি করলাম? ফর্মুলা তো সেম না। যদি আমি ধরো তোমাকে এইভাবে দেখাই, এই if c equals to a vector minus b vector, for example, the formula will be a square plus b square plus 2ab cos 180 degree. 180 degree, why I am taking this thing? This is like, কোথায় মাইনাস আছে? না এটা তো একটা ইকুয়েশন, এই মাইনাসের এই বি এর মধ্যে মাইনাস আছে একটা, ওই যে ভেক্টর মানে হচ্ছে ওর মধ্যে মাইনাস প্লাস ও ধরে বসে আছে। তো এই মাইনাসটা তোমার কাছে কোনো ইম্পর্টেন্সই রাখে না। এটা মানে কি জানো অ্যাকচুয়ালি? এটা মানে হচ্ছে দুটো ভেক্টর অ্যাডিশনই, বি এর মধ্যে তুমি মাইনাসটাকে নিয়ে নিচ্ছ। তুমি যখন এখানে এটা করবা তো বেসিক্যালি কি হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180, কেন? কারণ দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি আছে, ঠিক আছে। বি এর সামনে মাইনাস আছে না প্লাস আছে আমার দেখে লাভ নাই, দেখতে হবে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে। আন্ডারস্টুড? তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
কস 180 মানে কত? -1, তাহলে -2ab a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে হলো a মাইনাস বি সি। দিস ইজ কখন? যখন তোমার একদম অপোজিট টু ইচ আদার হয়ে আছে। আর যদি আমি একটা সার্টেন কন্ডিশন তোমাকে অ্যাপ্লাই করে দেখাই, লাইক this one is a vector, হ্যাঁ বলো তো বি মাইনাস এ কী হবে বা এ মাইনাস বি কী হবে? সি ইকুয়ালস টু বি মাইনাস এ দিয়ে দিয়েছে। বলো এখানে ইকুয়েশন তাহলে কী দাঁড়াবে? হ্যাঁ ইকুয়েশন সেম আসবে। এখানে ইকুয়েশন লিখবো হচ্ছে √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। cos থিটা নো 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 নো, এখানে মাইনাস দিছে না, সাবট্রাকশন করতে হচ্ছে। সাবট্রাকশন করতে গেলে আমাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমি এ ভাবছি আর এটাকে বি ভাবছি, কারণ এ মাইনাস বি মাইনাস এ দিয়েছে। তো এর সামনে দেখো মাইনাস টার্ম আছে, যদি মাইনাস টার্ম থাকে তাহলে আমাকে কী করতে হবে? জোর করে এটাকে পেছনের দিকে ইনক্রিজ করতে হবে। এটা যদি পজিটিভ এ হয় এটা হবে নেগেটিভ এ। আর এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি করতে হয়, মানে যদি দেখতে হয় অ্যাঙ্গেল কত, তাহলে দিস ওয়ান ইজ দ্য অ্যাঙ্গেল উইচ ইজ ইকুয়ালস টু 180 মাইনাস থিটা। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে মাইনাস এ বির মধ্যে অ্যাঙ্গেল কত আসবে? 180 মাইনাস থিটা। তাহলে এখানে আমার কাছে আসবে হচ্ছে 180 মাইনাস থিটা। দ্যাট উইল গিভ ইউ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এইগুলো তোমাদের একটু পড়তে হবে, দেখতে হবে, না হলে কিন্তু হবে না। ভেক্টরটা যদি ভালো মতো প্রিপেয়ার হয়ে যাও তোমার ফিজিক্স অনেক স্মুথ হবে, ডাইরেকশনই ঝামেলা হবে না। আর যদি ভেক্টর না তোমার ক্লিয়ার হয়, তুমি প্রত্যেকটা স্টেপে স্টেপে প্রবলেম ফেস করবা। ভেক্টর আমার দুদিন টাইম লাগবে, আজকে হয়ে গেল। এরপরের দিন আমি ভেক্টর মাল্টিপ্লিকেশন শেখাবো, তারপরের দিন প্রজেক্টাইল মোশন শিখিয়ে শেষ। 2Dর মধ্যে প্রজেক্টাইলটা আছে, ঠিক আছে? ওটা আমি সমস্ত বলে দেবো প্রজেক্টাইলের ক্ষেত্রে কী কী আছে না আছে। সবাই ক্লিয়ার হলো তো? কারো কোনো প্রবলেম আছে? নেই। আর এখানে যদি অ্যাঙ্গেল করতে হয়, যদি আমাকে রেজাল্টেন্ট ভেক্টর ড্র করতে হয়, ইফ দিস ওয়ান ইজ দ্য রেজাল্টেন্ট ভেক্টর, তাহলে এটা বেসিক্যালি প্যারালেলোগ্রাম ল থেকে আসে, বুঝলে? দিস ওয়ান ইজ দ্য সি ভেক্টর, ঠিক আছে? ইফ সি মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা, এই অ্যালফা উইথ এ, তাহলে বাই দ্য ফর্মুলা tan অ্যালফা কে লোনলি হয়ে আছে? এ। নো চেঞ্জ। আর যদি সি অ্যাঙ্গেল ফর্ম করে ধরো বি এর সাথে বিটা, tan বিটা ইকুয়ালস টু বি সাইন থিটা, এ সাইন থিটা বি মাইনাস, উপর নিচে মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে এ সাইন থিটা, এটাকে হবে মাইনাস বি দিয়ে লিখো। হ্যাঁ, ঠিক আছে? এভরিথিং ইজ লাইক সেম, তোমাকে একটু বুঝতে হবে। তাহলে বাড়িতে গিয়ে আজকে আমি ভেক্টরের বেসিক শিখবো, মানে পড়বো,
নাম্বার 2 হচ্ছে গিয়ে আমি ভেক্টর ট্রায়াঙ্গুলার ল, ভেক্টরের প্যারালোগ্রাম ল, অ্যাডিশন সাবট্রাকশন পড়ে নেব। ঠিক আছে, সময় লাগবে কিন্তু ভেক্টরে মিনিমাম 3 দিন তো ধরে চলো সময় লাগবে। আমি তোমাদের 30টার মতো নিউমেরিক্যাল প্রোভাইড করছি, 30টা মার্ক করে দেবো। টোটাল থাকবে 75, বাট আমি তোমাদের 30টা দেবো, তোমরা এর পরের দিন করে নিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা।